হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে দেবদাকে নিয়ে, দ্য বক্স অফিস কিং দেব। বন্ধুরা, আমাকে অনেক দেবিয়ান ভাই বোনেরা তারা জিজ্ঞেস করছে রিসেন্টলি যে সৃঞ্জয় দা, নতুন কোনো আপডেট আসছে না কেন রঘু ডাকাত সম্পর্কে? শুধু রঘু ডাকাত সম্পর্কে না, বলছে নতুন কোনো আপডেটেড ভিডিও তুমি করছো না কেন? আর আমি বলছি ভাই, দেবদা কিছু না দিলে আমি কি বানিয়ে বানিয়ে করবো? এটা তো অসম্ভব বিষয়। তো যাই হোক, এখন তাদের মনের ইচ্ছে ছিল নতুন নতুন আপডেট শুনতে চাওয়ার। দেবদাও মনে হয় দেবদার কান পর্যন্ত মনে হয় পৌঁছে গেছে। তাই পরপর একদিন অন্তর একদিন আমি দেখতে পাচ্ছি দেবদা নিজের ট্রান্সফরমেশনের ছবি বারবার পোস্ট করছে। আর সকালবেলায় দুটো ছবি পোস্ট করেছে, এমন দুটো ছবি যে ছবি দুটোতে একদম ক্লিন শেফ এবং প্রচণ্ড ভালো দেখতে লাগছে। এটা নিয়ে কোনো ডাউট নেই। আমি কমেন্টও করেছি যে এই দেবদাটাকে মিস করছিলাম, আর এইরকমই থাকুক। মানে ওরকম দাড়ি টাড়ি নিয়ে ভয় লাগছিল। যে এখন যে লুকটা দিয়েছে এটা দুর্দান্ত দেখতে লাগছে। যাই হোক, আমি এই খবরটা কিন্তু মানে এটা জাস্ট কথার কথা বললাম। এখন যে আপডেট নিয়ে কথা হচ্ছে, রিসেন্টলি দেবা বোস বলে একজন অ্যাক্টর, আমরা সকলেই জানি, তিনি হয়তো রঘু ডাকাতে অভিনয় করেছেন, কারণ নইলে তিনি ডাবিং সেশন করতেন না। তাঁর 11 তারিখে ডাবিং ছিল, সেই ডাবিং শেষ করে তিনি পোস্ট করেছেন। তিনি আমাদের যে ডাবিং স্টুডিও আছে অরাল বলে, সেখানেই মনে হয় রঘু ডাকাতের পুরো ডাবিংটা হচ্ছে, ডাবিং সেশনটা। তো সেটা তার কমপ্লিট হয়ে গেছে এবং সেটা তিনি পোস্ট করেছেন। সেই পোস্টটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। আসলে সত্যি কথা বলতে বিশাল কিছু তো আপডেট আসছে না, তাই ছোটোখাটো যা পাওয়া যাচ্ছে আপডেট, সেগুলো নিয়ে একটা ভিডিও যদি ক্রিয়েট করা যায় সেই আনন্দেই কিন্তু করছি। আচ্ছা, দ্বিতীয়ত একটা কথা, এটা একটু আমার মনে হলো তোমাদের সকলকে জানানো উচিত যে আমি দেখছি এই রিসেন্টলি দেবদার যে বডি ট্রান্সফরমেশনের ছবিটা প্রথম দিন দিয়েছিলেন দাঁড়িয়ে নিয়ে এরম মোবাইলটাকে হাতে নিয়ে, এবং তার পরের দিন সুইমিং পুলে মানে শেভ করে, সেই ছবির তলায় এবং সেই ছবিটাকে কেন্দ্র করে অনেকেই লিখছে যে রঘু ডাকাত ছবিতে হয়তো দেবদাকে শার্টলেস অবস্থায় আমরা দেখতে পাবো। একদম ভেতর থেকে খবরটা বলছি বন্ধুরা, কোনো ফ্রেমে দেবদা শার্টলেস শট দেননি, কোনো ফ্রেমে এখনো পর্যন্ত। রঘু ডাকাত যদিও র্যাপ আপ, এবার দেবদার মাথা তো হয়তো মনে করলেন যে আমার দেওয়া উচিত, সবার আলোচনা শুনে হয়তো মনে করলেন, টক করে দিয়ে চলে এলেন লুকিয়ে লুকিয়ে, সেটা আলাদা বিষয়। কিন্তু যে গোটা ফিল্মটা শ্যুট হয়েছে, একটা কোনো সিনেও তিনি শার্টলেস করেননি, মানে সিন করেননি। তো এটা একদমই যারা ভাবছে তারা ভুল ভাবছে যে দেবদা যেহেতু শার্টলেস ছবি দিলেন, হয়তো রঘু ডাকাতে তার শার্টলেস কোনো সিন থাকতে পারে। একদমই নয়, এটা একদম ড্যাম শিওর। তো যাই হোক, জাস্ট আমার মেনলি যে বিষয়টা নিয়ে কথা বলা ছিল, আমার হাসান, আমার ভাই একটা, সে পাঠালো যে দাদা এই দেবা বোসের খবরটা একটু দেখো তুমি। আমার মনে হলো করাটা উচিত, কারণ দেবদাকে নিয়ে রিসেন্টলি তো নতুন কোনো আপডেট আসছে না, কী নিয়ে কথা বলবো? হঠাৎ দুমদাম তো বানিয়ে দেওয়া যায় না। তো কথায় কথায় এই কথাটাও বলাটা আমার দরকার ছিল। রঘু ডাকাতের এই শার্টলেস কেসটা, এটা অনেকেই ভাবছে দেখছি শার্টলেস শ্যুট হয়েছে, এটা কিন্তু নয়। এই হলো বিষয়। আর বিদেশে যে গানের শ্যুট, সেটা কেন, কিভাবে, কি বৃত্তান্ত, এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে। সেটারও যতটুকু আমি জানতে পেরেছি সেটা হচ্ছে ওখানকার কোনো একটা বড় জঙ্গলে এই গানের শ্যুট হয়েছে। আমরাও আমাদের মধ্যেও একটা কোয়েশ্চেন, কিউরিওসিটি ছিল যে বিদেশে যেতে হলো রঘু ডাকাতের গান করতে, এটা নিয়ে অনেকে কোয়েশ্চেন ছিল। যাই হোক, এই হলো বিষয়। তোমাদের কি বক্তব্য এই পুরো ভিডিওটাকে নিয়ে? আমার জাস্ট প্রচণ্ড ভালো লাগা থেকে ভিডিওটা তৈরি করলাম। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজে করে মাফ করে নিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর বন্ধুদের ওটা কিন্তু জানিয়ে দিও যারা কনফিউজড আছে যে দেবদা আসলেই শার্টলেস কোনো শট দেবেন না। আমার যতদূর ধারণা এখনো পর্যন্ত এরকম কোনো শট উনি দেননি। চলো, এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও শীঘ্রই দেখা হচ্ছে। টাটা।